আপনি নিজেও সুস্থ থাকবেন, আপনার মুরগিও সুস্থ থাকবে। অর্গানিক খাবার দেশি মুরগির জন্য তৈরি করুন। কিভাবে দেশি মুরগির জন্য অর্গানিক খাবার তৈরি করবেন? খুবই কম দামে, দামও বেশি পড়বে না। যেহেতু বাজার থেকে খাবার কিনা অনেক দাম, তার থেকে আপনি নিজে হাতে তৈরি করি আপনার মুরগিকে খাওয়ান। আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। 1 মাস বয়সের পরের থেকে বাচ্চা, 1 মাস বয়সের বাচ্চা আপনি এর পরের থেকে আপনারা খাওয়াইতে পারেন। এই খাবারগুলো ডিম পাড়া পর্যন্ত খাওয়াইতে পারেন। দেখেন আলহামদুলিল্লাহ কীভাবে খাচ্ছে, অবশ্যই দেখতেছেন। সবগুলো মেলের থেকে ভাঙায়া নিয়ে আসবেন, নিয়ে আসার পরে ভালো করে মিশ্রণ করে তারপরে এদেরকে খাওয়াবেন। তাহলে ওজন বাড়বে, কোনো সমস্যা হবে না। 1 নাম্বার হলো এটা দিচ্ছি ফিশ মিল, মাছের শুটকি। ফিশ মিল দিবেন আপনারা 5 কেজি, 5 কেজি ফিশ মিল দিবেন। 100 কেজির খাদ্যর তালিকা আমি আপনাদেরকে বলতেছি। এখানে 100 কেজির খাদ্যর তালিকা আপনারা অবশ্যই নোট করে রাখবেন, অথবা ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবেন। যারা যখন তৈরি করবেন তখন ভিডিও দেখে তৈরি করতে পারবেন। তারপরে হলো ভুট্টা ভাঙা দিবেন 20 কেজি, ভুট্টা ভাঙা 20 কেজি দিবেন। দেওয়ার পরে এগুলো কিন্তু আপনার সবগুলো মিশ্রণ করতে হবে। এটা আগে সবগুলো এভাবে বিছিয়ে তারপরে ভালো করে মিশ্রণ করতে হবে। দেখেন আলহামদুলিল্লাহ আমি এমনি ছিটাচ্ছি, তৈরি করতেছি। এর ভিতরে মুরগিগুলো এসে খাওয়ার জন্য চেষ্টা করতেছে, অবশ্যই খাবে। অনেকে বলবেন যে আমার মুরগি খাবে না, আমি হয়তো ছোট থাকতে এগুলো তৈরি করি নাই এজন্য খাবে না। না, এটা ভুল ধারণা। আমি নিজেও প্রথম ভাবছি খাবে না, যখন আমি তৈরি করছি আলহামদুলিল্লাহ এগুলো ওরা খাচ্ছে, আপনারা তো অবশ্যই দেখলেন। তারপরে আপনারা দিবেন হলো গমের খুদি। এই যে দেখতেছেন গমের খুদি দিবেন আপনারা 10 কেজি। এটার সাথে গমের খুদি হবে 10 কেজি, 10 কেজি পুরাটাতে দিয়ে দিবেন। এরপরে দিতে হবে চাউলের খুদি, চাউলের খুদি দিবেন 10 কেজি, 10 কেজি দেওয়ার পরে এরপরে দিবেন রাইস পলিশ। অনেকে কিন্তু রাইস পলিশটা চিনেন না, এটা অনেকগুলো মেলে থাকে, যেগুলোতে চাউল রাইস মিল বলে, ওগুলোতে থাকে। ওগুলোতে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, কারণ অনেকে জানেন না, এই জন্য আমি ভিডিওতে বলে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। রাইস পলিশটা হলো চাউলের উপরে যে আবরণটা, ওইটা কিন্তু মানুষের জন্য অনেক উপকারিতা। ওইটা মানুষ খায় না, মানুষের থেকে দেখতে খারাপ লাগে। এটা আগের যুগে যারা ছিল তারা অনেকে জানে, ওরকম চাউল পছন্দ করে। ডায়াবেটিস অনেক রুগীর জন্য ওই চাউল প্রয়োজন হয়, কিন্তু আমাদের দেশে এখন ওগুলো দেখলে মানুষ ভয় পায়। ও বাবা, এই চাউলের ভাত আমি খাবো না, এটা বলে অনেকে। তো যাই হোক, আমি যেটা বলতেছি, রাইস পলিশ দিবেন আপনারা 25 কেজি, রাইস পলিশ 25 কেজি। এখন পরবর্তীতে আমি আবার দিচ্ছি সোয়াবিন মিল, সোয়াবিন মিল মিশ্রণ করবেন 10 কেজি। এগুলো সব আপনার নোট করে রাখবেন, তাহলে খাদ্য তালিকাতে আপনাদের কোনো সমস্যা হবে না। আর যারা বুঝবেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আমাকে SMS করবেন, কোনো সমস্যা নাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনারা তো অনেকে আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। হ্যাঁ, এখন আমি বলতেছি আপনাদেরকে সোয়াবিন মিল দিবেন তাহলে 10 কেজি। এরপরে তারপরে দিবেন গমের মোটা ভুসি, যেটা মোটা, ওইটা দিবেন হলো 20 কেজি। গমের মোটা ভুসি এটা দিতে হবে 20 কেজি। অতিরিক্ত খাদ্য তালিকা, এখন অতিরিক্ত খাদ্য তালিকাতে থাকবে লবণ 75 গ্রাম, লবণ থাকবে 75 গ্রাম। তারপরে দিবেন সরিষা আপনারা ভেঙে তারপরে ওই যে গুঁড়া করে ওভাবে দিবেন, সবগুলোর সাথে একসাথে মিশ্রণ করে দিতে হবে। ওইটা দিবেন আপনার 500 গ্রাম, হাফ কেজি। তারপরে গুঁড়া হলুদ 25 গ্রাম, কালো জিরা দিতে হবে 25 গ্রাম। এরপরে আপনার যেটা মানুষ খায়, এই যে খাওয়ার সোডা যেটা আমি দিচ্ছি, এটা আপনারা ব্যবহার করতে পারেন, এটা মানুষও খেতে পারে, এটাতে কোনো সমস্যা নাই। খাওয়ার সোডা দিবেন 25 গ্রাম। এটা হলো 100 কেজির
খাদ্যর তালিকা। এভাবে দেওয়ার পরে সবগুলোকে একবারে সবগুলোকে ছিটিয়ে দেওয়ার পরে অবশ্যই ভালো করে মিশ্রণ করবেন। মিশ্রণ না করে তাহলে সমস্যা হবে, কিছু বেশি থেকে যাবে, কিছু কম থেকে যাবে। মিশ্রণ করে তারপরে হালকা পানি দিয়ে আপনারা খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি ঠান্ডার দিন হয় একটু পানিটা একটু গরম করে দিবেন, যেন মুরগির যেন ঠান্ডা না লাগে। পানি একটু গরম করে দিবেন, অথবা যদি কেউ যদি ভাতের মার দেন তাহলে ভাতের মারগুলো অবশ্যই গরম করে দিবেন। আর আলহামদুলিল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে, আপনিও সুস্থ থাকবেন। এই খাবারগুলো নিজের হাতে তৈরি করে খাওয়ান, তাহলে অনেক ভালো হবে, মুরগির জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। বাজারের যে অনেকে ব্রয়লার মুরগি খাওয়ার জন্য অনেক ডাক্তাররা নিষেধ করে, আসলে এই খাদ্য তালিকার কারণে, কিছু খাদ্য তালিকা তারা বেশ কম করে কিছু কেমিক্যালের কারণে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন।